সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার পরপরই বাড়ানো হয় কারারক্ষী, বাড়ে কারা গোয়েন্দা সহ নানা গোয়েন্দা সংস্থার তৎপরতা। কিছু কারাগারের বাইরে দেখা গেছে র্যাব পুলিশের সতর্ক প্রহরাও। দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা প্রায় ৭৫,০০০। এর মধ্যে বিপজ্জনক বন্দি ৫০০-রও বেশি। এদের নজরদারিতে পর্যাপ্ত কারারক্ষী নেই বলে মনে করছে অধিদপ্তর। দেশের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে এবং কারাগারের ভিতরে অনেক জঙ্গি সন্ত্রাসী, শস্য সন্ত্রাসী অনেকেই আছেন। সুতরাং যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কারাগারের নিরাপত্তাগুলো বৃদ্ধি করেছি। এ উদ্যোগের কদিন পরই কারাগারে নিষিদ্ধ হয় রেডিও ব্যবহার। এর পেছনের কারণ জানাতে কারা মহাপরিদর্শক দেখালেন জঙ্গি সদস্যদের কাছ থেকে উদ্ধার করা নানা যন্ত্রপাতি। ব্যাখ্যা করলেন নতুন সিদ্ধান্তের কারণ। অতি সম্প্রতি আমরা সার্চ করে বিভিন্ন ধরনের সার্কিট, বিভিন্ন ধরনের ছোট মেমোরি কার্ড, এই ধরনের ইউএসবি পোর্ট এগুলো পেয়েছি, যেগুলো তারা ইচ্ছা করলে অ্যাসেম্বল করে যে কোনো ধরনের যন্ত্রপাতি একটা মোবাইলও বানিয়ে নিতে পারে, অথবা যে কোনো ধরনের এক্সপ্লোসিভের ডিটোনেশন হিসাবে তারা কাজ করতে পারে। সেই কারণে আমরা এটা বন্ধ করে দিয়েছি। তবে সম্প্রতি নেওয়া এই উদ্যোগ দুটিকেই যথেষ্ট মনে করছেন না এই কর্মকর্তা। তিনি আশা করছেন চাহিদা অনুযায়ী না পেলেও অন্তত ৪,৫০০ কারারক্ষী ও কর্মকর্তা নিয়োগ দেবে সরকার। তাতে কারা নিরাপত্তা হবে আরও নিশ্চিত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।